বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে মেগাস্টার শাকিব খানের আপকামিং ছবি প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা, এই ছবিটাকে নিয়ে কথা বলবো। এই ছবিটাকে নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। যেটা বলছিলাম সেটা হচ্ছে, দেখো, মেগাস্টার শাকিব খানের সিনেমার ক্ষেত্রে কেন প্রোডাকশন হাউস বা টিম চাইবে যে টিজার দেখ, গান দেখ? তারা তো জানে যে টিজার গান কিচ্ছু লাগে না এই মানুষটার। শুধুমাত্র মেগাস্টার শাকিব খান একটা নাম বা একটা পোস্টার সেই ছবিটাকে হাইপ নিয়ে যাওয়ার জন্য এক্সট্রিম পর্যায়ে নিয়ে চলে যাবে। মেগাস্টার শাকিব খানের সিনেমার প্রমোশনের কোনো কন্টেন্টই লাগে না। তার প্রমাণ আবারও, এখনো পর্যন্ত ছবির শুটিং আমাদের কলকাতাতে চলছে। এখনো পর্যন্ত শুটিংয়ের প্রায় 20% কাজ বাকি, যেরকম খবর আছে আমার কাছে। এবং তার আগে হল মালিকরা পর্যন্ত এক্সাইটেড প্রিন্স ছবি তারা তাদের হলে চালাবে, এবং অলরেডি একটা সিনেমা হল তারা পোস্ট করে দিয়েছে। সেই সিনেমা হলে প্রিন্স চলবে। কোন সিনেমা হল সেটা তোমাদেরকে বলছি। সেই হলটার নাম হচ্ছে রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউ হল। সেখানে কিন্তু প্রিন্স অলরেডি তারা পোস্টার লাগিয়ে দিয়েছে, মানে প্রিন্স কিন্তু সেই হলে আসতে চলেছে। এবার হল মালিকদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে ঈদে তো এতগুলো সিনেমা আসছে, কারণ ঈদ মানেই আমরা জানি প্রচুর সিনেমা আসবে, তাহলে পার্টিকুলারলি প্রিন্সকে কেন বাঁচার কারণ? তখন তারা কিন্তু ক্লিয়ারলি জানে বিকজ অফ মেগাস্টার শাকিব খান। কারণ শাকিব খানের ক্রেজ সারা বাংলাদেশের কথা বলি বা বিশ্বে তো রয়েছে, স্পেশালি বাংলাদেশে তার ক্রেজ অসম্ভব। সেই জন্য হল মালিকরা অলরেডি কিন্তু প্রিন্স বুক করতে চাইছে, এবং 140টা সিটের যে হলটা রয়েছে রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউ, সেখানে কিন্তু ঈদের দিন থেকে প্রিন্স দেখানো হবে। যারা তোমরা রাজশাহী থেকে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই তোমরা রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউ হলে কিন্তু প্রিন্স দেখতে পারবে। এবার একটা ব্যাপার দেখো, হল মালিকরা এত এক্সাইটেড, সাকিবিয়ান তথা বাংলা সিনেপ্রেমী মানুষরা এতটা এক্সাইটেড, তারা প্রিন্স দেখবে। এত বড় একটা কাস্টিংয়ের ছবি, শাকিব খান তো রয়েছে, তারপর কলকাতার অভিনেতা রয়েছে, বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীরা রয়েছে। মোট কথাটা ভালো কাস্টিং নিয়ে ভালো গল্পের উপর ছবি। টিমের কাছে একটাই অনুরোধ, দয়া করে এই ছবিটার প্রোটেকশন করুন। কারণ আমরা দেখতে পেলাম বরবাদ ছবিটার কি অবস্থা হলো, মানে রিলিজের মনে হয় 24-25 দিন বাদ আই থিঙ্ক ছবিটা পাইরেসি হয়ে গেল। তাণ্ডব ছবিটা রিলিজের 7 দিনের মাথায় এইচডি প্রিন্ট বেরিয়ে গেল। মানে তাণ্ডবটা তো দেখে আমি আশ্চর্য যে রিলিজের 7 দিন বাদে ছবি পাইরেসি, মানে এটা কি লেভেল! আর শুধুমাত্র জেসে কোয়ালিটি কিন্তু পাইরেসি হচ্ছে না, পাইরেসি হচ্ছে প্রপারলি এইচডি প্রিন্ট। এটার সাথে তো সিনেমা সংশ্লিষ্ট বা হল মালিকরা কেউ তো জড়িত রয়েছে, নয়তো এইচডি প্রিন্ট মানে যে প্রিন্টটা ওটিটিতে আসে সেই প্রিন্ট কোনো দিন বের হওয়া সম্ভব না সিনেমা হল থেকে। কেউ না কেউ তো জড়িত থাকে। তো আমি টিমের কাছে একটাই অনুরোধ করব, একবার পাইরেসি হয়ে গেলে কোনোভাবেই ছবি আটকানো সম্ভব না, কারণ সেটা একটা ফাইল থেকে কোটি কোটি ফাইল তৈরি হয়ে যায়। সুতরাং আগেই স্টেপ নিতে হবে, কঠোর থেকে কঠোরতর স্টেপ নিতে হবে। আমরা ছবি বানাচ্ছি মানে বানিয়েই থেমে গেলাম এরকম কিন্তু না, কন্টেন্ট না দিলেও হবে, কিন্তু ছবিটাকে বাঁচান। আমি একটা কথাই বলবো, কারণ এরকম অনেক পোস্ট দেখছি টেলিগ্রাম থেকে যে এইচডি কোয়ালিটিতে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। আমার কাছে প্রচুর স্ক্রিনশট এসেছে যে এইচডি কোয়ালিটিতে প্রিন্স দেখতে পাবেন টেলিগ্রামে, যেরকম গ্রুপের নাম আমাকে অনেকে পাঠিয়েছে সেটা। তাই জন্য আমি বলছি, দয়া করে প্রোটেকশন নিন, প্রিন্স ছবি যেন কোনো অবস্থাতেই পাইরেসি না হয়। আমরা যারা এখানকার মানুষ রয়েছি মানে পশ্চিমবঙ্গের, আমরা তো প্রিন্স দেখতে পাবো না, ওটিটিতে এলে দেখবো, কিন্তু এরকম যাতে না হয়। আমি তো কোনোদিন রিভিউ করিও না, কোনো ইউটিউবার পাইরেসি কপি দেখে রিভিউ করে দিল, এটা যেন না হয়। আমি দেখেছি বরবাদের সময়, দেখেছি তাণ্ডবের সময়, দেখেছি কিভাবে তারা পাইরেসি কপি দেখে, কলকাতার কথা বলছি, তারা রিভিউ করে দিয়েছে। তাদেরকে আমার আর কিছু বলার নেই। তো আমরা তো কেউ করি না, আমরা যারা মেগাস্টার শাকিব খানকে ভালোবাসি তারা কোনোদিন করবো না। আমরা ওটিটিতে আসবে, সাবস্ক্রিপশন কিনে দেখবো, ঠিক আছে? সুতরাং আমি একটা কথাই বলবো, ছবিটাকে বাঁচান। এত হল মালিক, এত সিনেপ্রেমী, এত সাকিবিয়ান, এত মানুষের আশা ছবিটাকে নিয়ে, ছবিটাকে দয়া করে কেউ যাতে পাইরেসি না করতে পারে এরকম একটা স্টেপ নিন। দুজনকে ধরলাম, দুজনকে ছেড়ে দিলাম, এগুলো লোক দেখানো ঘটে, এগুলোর আলটিমেটলি কিছুই না। আমি বলবো ছবিটাকে বাঁচানো হোক। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানি। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।